অনেকেই আছে যারা গরমেতে হালকা ফুলকা খাবার খেতে পছন্দ করে। তো তাদের জন্য আজকের এই রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি। আর এই রেসিপিটা খুবই ঝটপট তৈরি হয় আর একেবারে তেল ছাড়া রেসিপি, হেলদি রেসিপি। আমার মনে হয় না যে এর থেকে তেল কমের রেসিপি আর হতেই পারে। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, তাও আবার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো আমি এখানে হাফ কাপ চিড়ে নিয়েছি একটা পাত্রে। তো চিড়েটাকে আমি ধুয়ে নেব, 2 থেকে 3 বার আমি চিড়েটাকে ধুয়ে নেব, কারণ চিড়ের ভিতর কিন্তু অনেকটাই নোংরা থাকে। তো সেই জন্যে অবশ্যই চিড়েটাকে ভালো করে ধুয়ে নেবেন। আর ধুয়ে জলটাকে আমি ফেলে দেব। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে জলটাকে আমি ফেলে দিয়েছি। দেখুন জল নেই, কিন্তু অল্প একটু জল থাকলে কোনো অসুবিধা নেই চিড়ের গায়ে। এবার আমি এখানে দিচ্ছি হাফ কাপের কম সুজি। হাফ কাপ দিয়েছি চিড়ে আর হাফ কাপের কম দিলাম সুজি, আর একই মাপের দিয়ে দিলাম টক দই। মানে সুজি যে মাপের দিয়েছি সেই মাপেরই টক দই আর জল। মানে হাফ কাপের কম দিলাম সুজি আর টক দই, আর সে একই মাপের জলটা দিচ্ছি। জলটা আপনারা প্রথমেই বেশি দেবেন না, এরকম অল্প করে দেবেন। তারপর আমি ভালো করে এই দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রাখবো, রেস্ট দিয়ে রাখবো। তাতে কিন্তু আমাদের সুজিটা ভালোভাবে ফুলে যাবে, চিড়েটাও নরম হয়ে যাবে। সেই জন্যে আমি 10 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে দিয়ে রাখছি। আর সেই ফাঁকে একটা দারুণ টেস্টি চাটনি তৈরি করে নেব। তার জন্য কড়াতে অল্প করে সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম ছোলার ডাল, আর একই মাপের কাঁচা বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। এই চাটনিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটো একটু বেশি দেবেন, চাটনিটা কিন্তু দুর্দান্ত হয়, খুব ঝটপট হয় বন্ধুরা। মানে হাতে 5 থেকে 6 মিনিট মতন এই চাটনিটা করতে সময় লাগে। তো টমেটো একটু সফট করার জন্য আমি এখানে একেবারে নুন আর চিনি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায়। তো দেখুন এখানে নাড়তে নাড়তে কিন্তু টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু টমেটো অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবার আমি এটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। টমেটো কিন্তু মোটামুটি মেল্ট হয়ে গেছে, খুব বেশি গলানোর দরকার নেই। এবার ঠান্ডা করে মিক্সিং জারে আমি এই টমেটো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এতে আপনারা অল্প করে তেঁতুল দিতে পারেন। আমি এখানে লেবু দিচ্ছি, 1 চির মতন লেবুর রস দিচ্ছি। আপনারা চাইলে অল্প করে তেঁতুলও দিতে পারেন। আর জল দিয়ে আপনারা কিন্তু পেস্ট করবেন। তো আমি জল প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্যে একবার ঘুরিয়ে নিয়ে আমি পরের বার জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু তখনই জলটা দিয়ে পেস্ট করবেন। তো চাটনিটা এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এতে আমি একটু তড়কা লাগাবো, তার জন্যে তড়কা প্যানে অল্প করে সাদা তেল দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম সর্ষে আর অল্প করে কারি পাতা। তেলটা প্রচণ্ড গরম ছিল, সেই জন্যে কারি পাতাগুলো এগুলো এইভাবে ছিটকে যাচ্ছে। তো একটু নাড়াচাড়া করে পুরো তড়কা তেলটা এই চাটনির ভিতরে দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের কিন্তু এই চাটনি একেবারেই রেডি হয়ে গেছে। এই চাটনি কিন্তু ইডলি, ধোসা, আপ্পে, উত্তাপামের সাথে দুর্দান্ত লাগে। আপনারা এই চাটনি তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন, দারুণ লাগে খেতে বন্ধুরা। এবার চলে এলাম এই চিড়ে আর সুজির দিকে। দেখুন এটা কিন্তু জলটা টেনে নিয়েছে আর অনেকটাই সেট হয়ে গেছে, চিড়েটাও ফুলে গেছে। এবার একটা মিক্সির বড় জারে পুরো চিড়েটাকেই আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এতে আমি হাফ কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো হাফ কাপ জল দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে পেস্ট করে নেবেন, তাহলে কিন্তু খাবারটা খুব ভালো হবে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি আলাদা করে আর এতে জল দিচ্ছি না, মিক্সি ধোয়া জলটাই এতে আমি দিয়ে দিচ্ছি, কারণ জলটা আমার এখানে আর দরকার হয়নি। তো সেই জন্যে আমি এখানে আর জল দিইনি। এবার ভালো করে জলটার সাথে এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব সুন্দর করে আপনারা ফেটাবেন, তাহলে কিন্তু খাবারগুলো বেশ জালিদার হবে।
এবার লাস্টের দিকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পর একেবারে শেষে যখন আমরা খাবারটা তৈরি করব তখন আমরা দিয়ে দিচ্ছি ইনো। ইনোর যে প্যাকেট আছে সেই প্যাকেটের হাফ প্যাকেট ইনো দিলাম, পুরোটা কিন্তু আমি এখানে দিইনি। আর ইনোটা দিয়ে অল্প করে জল দিয়ে এবার ভালো করে এই ব্যাটারটাকে ফেটে নিতে হবে। খুব সুন্দর করে ফেটাবেন, দেখবেন খাবারগুলো খুব সুন্দর জালিদার হবে। দেখুন ঘনত্বটা এরকমই থাকবেন, না বেশি পাতলা না বেশি গাঢ়। এবার চলে এলাম প্যানে। তো 1 ফোঁটা সাদা তেল দিলাম। তেলটা দিয়ে টিস্যু দিয়ে আমি মুছেও নিয়েছি। আমি কিন্তু আর তেল দেব না, এই একবার তেল দিয়েই পুরো খাবারটা আমি তৈরি করব। এবার 1 হাতা ব্যাটার দিয়ে 3 মিনিট ওয়েট করার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে, চারিদিকটা একেবারে জালিদার। এরকমভাবে প্রত্যেকটা উত্তপম আমি তৈরি করে নেব। 1 হাতা ব্যাটার দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তাতে জালিদারটা খুব সুন্দর হবে, চারিদিকটা পুরো জালিদার হয়ে যাবে। দেখুন কত সুন্দর জালিদার হয়ে গেছে চারিদিকটা। 3 মিনিট আপনারা ঘুরি ধরে ওয়েট করবেন বন্ধুরা, খুব সুন্দর হয়ে যাবে এই খাবারগুলো। দেখুন কত সুন্দর চারিদিকটা জালিদার হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা খাবার আমি তৈরি করে নেব। আর আমি কিন্তু আর তেল দিইনি, ওই একবার তেলেই আমি পুরো খাবারটা তৈরি করে নিলাম। সকালটা এরকম একটা হেলদি রেসিপি দিয়ে শুরু করলে দিনটা কিন্তু ভালোই যায়। আপনারা চাইলে রাত্রেও করতে পারেন, সবসময় রুটি খেতে ভালো লাগে না, তো এরকম খাবারও করতে পারেন। বাচ্চাকে স্কুলেও দিতে পারেন, ব্যাটারটা তৈরি করে রাখলে পরের দিন কিন্তু ঝটপট তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর জালিদার একেবারে সফট খাবারটা হয়েছে। আর এই খাবারটা কিন্তু এই চাটনির সাথে দুর্দান্ত লাগে, আর কিছুই লাগে না। এই চাটনি হলেই কিন্তু খাবারটা দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।